আজকে কিছু মানুষের ঈদের দিন, সো কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে সেই দিকে খেয়াল করলে আমার চলবে না। কিন্তু দ্বীনই ইসলামের সত্য কথাটা বলতে হবে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য কথা, সত্য দিনটা আমাকে প্রচার করতে হবে। সো আজকে কিছু মানুষের ঈদের দিন, যেমন তারা বলে 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী হিসাবে তারা পালন করে। তারা বলে হ্যাপি বার্থডে টু ইউ, কেক কাটে, র্যালি বের করে, বিভিন্ন ধরনের বিভিন্ন জন বিভিন্ন কিছুভাবে এটাকে উদযাপন করে। সো প্রথমত আমি যদি 1 সেকেন্ডের জন্য মেনে নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মবার্ষিকীতে রুটি বানানো, হালুয়া বানানো, এগুলো বানানো জায়েজ আছে, তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা মতে তিনি বলছেন তুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইতনাইনি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবার দিনে মৃত্যুবরণ করছেন। সো এই দিনে তিনি জন্মগ্রহণ করলেন, এই দিনে মৃত্যুবরণ করলেন। আপনি শুধু জন্মবার্ষিকী উদযাপন করলেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবার্ষিকীতে শোক দিবসকে পালন করবে? আপনি আমাকে বলেন। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথাটাকে তিনি বলছেন, এখন আপনি যে এই দিনে ঈদে মিলাদুন্নবী হিসাবে আপনি রুটি বানালেন, হালুয়া বানালেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এরকম কোনো কাজ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার জন্মবার্ষিকী পালন করতেন কিভাবে, যে তিনি সোমবার দিন রোজা রাখতেন। আর কোনো বর্ণনা মতে এটা স্পষ্টভাবে নাই যে 12ই রবিউল আউয়ালেই তিনি জন্মগ্রহণ করছেন। কোনো বর্ণনা মতে 2 রবিউল আউয়াল, 8, 9, 12, এবং এক বর্ণনা মতে আসছে যে তিনি রমাদান মাসে জন্মগ্রহণ করছেন। সো আপনাকে যদি ঈদে মিলাদুন্নবী পালন করতে হয়, তো আপনি রমাদান মাসে করেন, 2 তারিখ করেন, 8 তারিখ করেন, 9 তারিখ করেন, 12 তারিখ করেন। আপনি শুধু 12 তারিখই কেন করবেন? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত কথা হচ্ছে যে অনেক সময় তারা র্যালি বের করে কিন্তু নামাজ পড়ে না। দেখা গেল জোহরের নামাজের মধ্যে র্যালি বের করে, আসরের সময় র্যালি বের করে, মাগরিবের সময় র্যালি বের করে। সো নামাজ বাদ দিয়ে কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী রূপে র্যালি বের করা জায়েজ আছে, এটা আপনি আমাকে একটু দেখাবেন। তৃতীয়ত কথা হচ্ছে, অনেকে বলে যে হুজুর এটা মেসাল দেন, এটার দলিল দেন। আপনি যে ঈদে মিলাদুন্নবী না জায়েজ বললেন, করা যাবে না, হালুয়া রুটি বানানো যাবে না, কেক কাটা যাবে না, এটার আপনি দলিল দেন। এখন আমি আপনাকে বলি, বুঝেন, ভালো করে বুঝেন, যে মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত। এখন আমি যদি আজকে থেকে মাগরিবের নামাজ 5 রাকাত পড়ি, 5 রাকাত পড়া যাবে না, এটার দলিল আপনি আমাকে কমেন্ট বক্সে লিখে যাবেন যে এটার দলিল কোথায়। এশার নামাজ 4 রাকাত, আমি যদি 6 রাকাত পড়ি, এটা 6 রাকাত পড়া যাবে না, এটা একটা দলিল আপনি আমাকে দেবেন। আপনি যত বড়ই আলেম হন না কেন, আপনি যত বড়ই মুহাদ্দিস হন না কেন। পৃথিবীর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, আবু হানিফা, আহমদ ইবনে হাম্বল, মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তাবিঈদের জামানায়ও ঈদে মিলাদুন্নবী পালন করা হতো না। সাহাবী নবীদের দূরের কথা। 700 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 700 বছর পরে ঈদে মিলাদুন্নবী পালন করা শুরু হয়। সেটাকে আপনি কিভাবে পালন করতে পারেন, যেটা কোরআন হাদিস দ্বারা কোনো দলিল নেই, তাবিঈরা করতো না। সো এই কাজ আপনি কিভাবে করতে পারেন? সেই জন্য এই সমস্ত ভণ্ডামি, বেদাতি কাজ, এগুলো সব বাদ দেন। আপনি আমার বক্তব্যে বা আমার এই লেকচার শুনে কে বেজার হবেন, কে খুশি হবেন, এটাতে দেখা আমার লাভ নেই। এখন আপনি যদি আবু জাহেলের মতো হন যে বাপদাদার ধর্ম একটা রেখে গেছিল, একটা করে গেছিল, আমাকে করতে হবে না, আপনাকে আপনার বিবেক দ্বারা, আপনার ব্রেন দ্বারা আপনাকে ভাবতে হবে যে কাজটা কি আসলেই করা যাবে নাকি করা যাবে না। কিন্তু বাপদাদার ধর্ম অনুসারে আপনি আমাকে গালি দিয়ে চলে গেলেন, আপনি একজন আলেমের বিরোধিতা করলেন, এটা কিন্তু হবে না। আপনি আপনার পীরের পায়ে চুম্বন করেন, আপনার পীরের বড় একজন ভক্ত আপনি, এটা করলে হবে না। আপনার বিবেক খাটাইতে হবে। আবেগ দিয়ে দুনিয়া চলে না, বাস্তবতায় দুনিয়া চলে। আপনার বিবেক খাটাইতে হবে। সো দ্বীন ইসলামের পথে এসে এবং এর সত্য দিনটাকে আপনি মানেন, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলকে সত্য দিনতে দিয়ে গেছেন। আল্লাহ পাক বলেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আমি আমার রসুলকে উত্তম চরিত্র রূপে গঠন করছি। এরাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, হচ্ছে প্রকৃত আশিকে রাসূল। আর আপনি যেটা পালন করতেছেন এটাকে আশিকে রাসূল বলে না। সো আপনি যেটা করতেছেন এটাকে প্রকৃত আশিকে রাসূল বলে না। আশিকে রাসূলের আমি একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে। উহুদের যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে পড়ে রইলেন, তার চেহারা মোবারকের মধ্যে দুটাই লোহার কড়া এসে ঢুকলো। একদিক থেকে আবু বকর দৌড়ায়, আরেক দিক থেকে আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন। আবু উবাদা ইবনুল জাররাহ একটা লোহার কড়া খুলতে গিয়ে হাত দিয়ে টানলেন, প্রথমে খুললেন না, তো একটা লোহার কড়া খুলতে গিয়ে দাঁত লাগাইলেন, একটা দাঁত ভেঙে গেল, লোহার কড়াটা বের হইলো, কিন্তু দাঁত যে ভাঙছে এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, খেয়াল করে নেই। আরেকটা লোহার কড়া খুললেন, আরেকটা দাঁত ভেঙে গেল, কিন্তু দুইটা দাঁত যে তার ভেঙে গেছে এদিকে তার কোনো খেয়াল নাই। ওই যখন গর্তগুলো থেকে যখন রক্ত বের হচ্ছিল,
তখন আরেকদিক থেকে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন। এসে দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে রক্ত বের হচ্ছে। তো তিনি রক্তগুলো চেটে খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক পরিষ্কার করে দিলেন। সো এর নাম হচ্ছে আশিকে রাসূল। আশিকে রাসূল আপনি খুঁজেন, আপনি নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্থডে পালন করলেই, জন্মদিন পালন করলে আশিকে রাসূল হওয়া যায় না। প্রকৃত আশিকে রাসূল অন্তরের মধ্যে থাকতে হয়, নবী প্রেম থাকতে হয়। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যখন কথা বলা হয়, তার বিরুদ্ধে যখন বিরুদ্ধাচরণ করা হয়, তখন কিন্তু আপনাদের একজনকেও মাঠে ময়দানের মধ্যে খুঁজে পাওয়া যায় না। অথচ আপনারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি বেশি ভালোবাসেন, তার বার্থডে পালন করে। অথচ আপনাদের ভিতরে কোনো ইশক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দেখা যায় না। যখন তার বিরোধিতা করা হয় তখন আপনারা কোনো প্রতিবাদ করেন না। সো এটাকে ভণ্ডামি বলবো, আমি কিছুই বলবো না। ভণ্ডামি ছাড়া আপনাদের এটা কিছুই না। সো আমার যতটুকু জ্ঞান, এতটুকু থেকে আমি বিবেক দিয়ে চিন্তা করছি এবং যতটুকু পড়ছি, এতটুকুর মধ্যে এগুলো আমি ভণ্ডামি পাইছি, বেদাত পাইছি। কারণ আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি করে না। আপনি যে মাযহাব মানেন, শাফিঈ মাযহাব, মালিক রাদিয়াল্লাহু তাআলার মাযহাব, আহমদ ইবনে হাম্বল, কোনো মাযহাবেই কেউই এই কাজ করতো না। সো আপনি এটাকে নতুনভাবে তৈরি করছেন। সো নতুন করে জন্মানো কোনো কাজ ইসলামী শরীয়ত গ্রহণযোগ্য করবে না, যেটার কোনো ভিত্তি নাই, যেটার কোনো দলিল নেই। সেই জন্য এই সমস্ত ছোট বাচ্চাদেরকে বোঝানো কাজ থেকে ফিরে আসেন, বেদাতি কাজ থেকে ফিরে আসেন, ইসলামী মানদণ্ডের ভিতরে থাকেন। আজহার হাবিব এবং সাহাবীরা যে কাজ করতেন সেই কাজ করেন। এখন রবিউল আউয়াল মাসে আপনি সোমবার দিনে রোজা রাখতে পারেন, কিন্তু 12ই রবিউল আউয়াল তারিখ ধরে আপনি রোজা রাখতে পারবেন না। তারিখ ধরে কোনো আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যায়নি, কিন্তু প্রত্যেক সপ্তাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে রোজা রাখছেন। কোনো কোনো বর্ণনা আসছে বৃহস্পতিবারও রোজা রাখতেন। সো আপনি মাসে যদি 4 দিন 4টা সোমবার আসে মিনিমাম, তো 4টা সোমবার যদি আপনি রোজা রাখেন, দেখা গেল যে বছরে 4 বার 48টা আপনি রোজা রাখছেন। সো এতে আপনি অনেক সওয়াব পাবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12ই রবিউল আউয়াল হিসাবে কোনো কাজ, হালুয়া রুটি এগুলো যদি বানান, এগুলো বেদাতি কাজ হবে, আর এগুলো দ্বারা আপনি কোনো ফায়দা পাবেন না ভাই। আপনাকে আমি যতটুকু কথা বললাম। সো যাই হোক, কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন এবং এই সমস্ত জিনিস থেকে, বেদাতি জিনিস থেকে নিজেদেরকে হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নিজেদেরকে হেফাজত করে দুনিয়ার মধ্যে ফিতনা মুক্ত জীবন পরিচালিত করার এবং সিরাতে মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করে। আমিন।